ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের মোবাইল গরম হয় এবং হ্যাং করে, সো এই সমস্যার সহজ সমাধান নিয়ে চলে আসলাম আজকে। সো আপনাদেরকে 5টা সেটিং বলবো, যে 5টা সেটিং করলে কিন্তু আপনার মোবাইল হ্যাং হবে না এবং গরম হবে না। চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে 5টা সেটিং আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আমি স্ক্রিনটা শেয়ার করলাম। এবার 5টা সেটিংয়ের মধ্যে 3টি রয়েছে কিন্তু গুগল প্লে স্টোরে, ঠিক আছে? গুগল প্লে স্টোরে রয়েছে 3টি। সো প্লে স্টোরগুলো আগে দেখি। এবারে যাবেন, গিয়ে উপরে আপনি প্রোফাইল আইকন পেয়ে যাবেন। এই প্রোফাইল আইকনে একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখানে পেয়ে যাবেন অ্যাপ ও ডিভাইস ম্যানেজ, এখানে ক্লিক করে দিবেন। তারপর ম্যানেজ করুন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে পেয়ে যাবেন আপডেট উপলব্ধ, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে যে অ্যাপগুলো আপডেট চাই সেই অ্যাপগুলো এখানে আপডেট দিতে হবে। সো আপডেট কীভাবে দিবেন, এই যে টিক মার্ক রয়েছে এখানে টিক মার্ক উঠিয়ে দিবেন। তারপর উপরে এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপডেট কমপ্লিট। এবার আপডেট হতে থাকবে। সো ব্যাকে চলে গেলাম। যাওয়ার পর আপনাকে কিন্তু আবারও এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে করতে হবে প্লে প্রোটেক্ট, ঠিক আছে? প্লে প্রোটেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এই উপরে সেটিং দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই দুটি অপশান যদি আপনার অফ থাকে আপনি এটিকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে স্ক্যান রয়েছে, স্ক্যানে ক্লিক করে দিবেন। যদি আপনার মোবাইলে কোনো ক্ষতিকারক অ্যাপ বা ক্ষতিকারক ভাইরাস থাকে সেগুলো কিন্তু এখানে ধরা পড়বে স্ক্যানের মাধ্যমে। সো আপনাকে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। যদি আপনার মোবাইলে থাকে তাহলে এখানে ধরা পড়বে, আর না থাকলে কিন্তু এখানে ধরা পড়বে না। সো এখান থেকে আমি যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তাই বেরিয়ে যাচ্ছি। সো এই যে বেরিয়ে চলে আসলাম। দুটো সেটিংস গেল। এবার লাস্ট সেটিংস, আবার প্রোফাইলে যাওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন সেটিং, ঠিক আছে? সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পর এই যে এখানে সাধারণ টিক মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দিতে পাবেন থিমস, ঠিক আছে? থিমসে ক্লিক করে দিবেন। তারপর এখানে যদি আপনার লাইটিং থাকে, লাইট থাকলে আপনি এখানে ডার্ক করে দিবেন। আমি ডার্ক করে রেখেছি যেহেতু আমার মোবাইলটা গরম হচ্ছে না, ঠিক আছে? সো এরকম যদি লাইট করা থাকে আপনাদের দেখাচ্ছি, এরকম যদি লাইট থাকে তাহলে আপনি এখান থেকে ডার্ক করে দিবেন, ঠিক আছে? সো ডার্ক করে ঠিক আছে যে ক্লিক করে দিলে ডার্ক হয়ে যাবে। সো 3টে সেটিংস গেল। এবার লাস্টেরগুলো আপনাদেরকে আমি বলবো। সেটিং হলো, আপনার রেগুলার অনেকগুলো অ্যাপ ইনস্টল করেন কিন্তু সবগুলো অ্যাপ আপনার কিন্তু দরকার হয় না। এমন কিছু অ্যাপ রয়েছে যেটা আপনি একবার ইউজ করে মোবাইলে রেখে দেন। সো ভাই এটা কিন্তু করা যাবে না, কারণ মোবাইলের স্টোরেজ যত বৃদ্ধি পায় ততই কিন্তু আপনার মোবাইলটা স্লো হয়ে যায় এবং গরম হয়ে যায়। মোবাইল যেহেতু আপনি যত অ্যাপ কম রাখতে পারবেন ততই ভালো হবে। সো আপনি কী করবেন, যে অ্যাপগুলো আপনার প্রয়োজন হয় না সে অ্যাপগুলোর পর চেপে ধরে সেটাকে আনইনস্টল করে দেবেন, ঠিক আছে? এটাকে যদি আপনি আনইনস্টল করে দেন, সো আপনার স্টোরেজ কমলো, আপনার মোবাইলটাও কিন্তু ভালো থাকলো, ঠিক আছে? মোবাইলটা আরও ফাস্ট হলো। সো সর্বশেষ এবং লাস্ট সেটিং, এটাও স্টোরেজ সম্পর্কিত। সো আপনি কি করবেন, আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংস অ্যাপে যাওয়ার পর আপনার যার যেখানে অ্যাপ নামক যে এটা রয়েছে, সো আপনি যদি এখানে যার যেখানে অ্যাপস নামক একটি অপশান রয়েছে অ্যাপস, সো আপনি পেয়ে যাবেন এখানে অ্যাপস নামে একটি অপশান, এই যে দেখতে পাচ্ছেন। সো এই অপশানের পর যদি আপনি ক্লিক করেন তাহলে একটু লোডিং হবে, ঠিক আছে? লোডিং হওয়ার পর দেখেন আপনার মোবাইলে যত অ্যাপস রয়েছে সকল অ্যাপস কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? সকল অ্যাপস এখানে চলে আসছে। সো দেখতে পাচ্ছেন। এখন আপনার যেটা করতে হবে, এখানে যে সমস্ত অ্যাপে দেখবেন অনেক অনেক বেশি পরিমাণে এমবি জায়গা খেয়েছে, যেমন আপনাদেরকে একটা দেখাচ্ছি। এই যে আমার যে গুগল ক্রোম রয়েছে, সো আপনি দেখতেই পাচ্ছেন গুগল ক্রোম এটা প্রায় 1 জিবি মতো স্টোরেজ খেয়ে কভার করেছে। সো এই অ্যাপের পর যদি আমি ক্লিক করি, তারপর যদি আমি স্টোরেজের উপর ক্লিক করি,
এই যে স্টোরেজের উপর ক্লিক করি, তাহলে এখানে পেয়ে যাব স্টোরেজ ব্যবস্থাপনা ও ক্যাশ খালি করুন। ঠিক আছে, সো আমি যদি প্রথমে ক্যাশ খালি করুন এটাতে ক্লিক করি, দেখতেই পাবেন মাত্র দেখতেই পাচ্ছেন 361 এমবি হয়ে গেছে। তাহলে কত কমলো আপনার বুঝে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক স্টোরেজ কমলো। এবার আপনাদেরকে আরও দেখাই, এই যে গুগল প্লে পরিষেবা, এটাতে কিন্তু প্রায় 1 জিবির মতো কাভার করে ফেলছে। সো আমি আবার স্টোরেজে যাচ্ছি, যাওয়ার পর এটারও ক্যাশ এখান থেকে খালি করে দিচ্ছে, অনেকটাই কিন্তু কমলো। সো আপনি এভাবে যত অ্যাপ রয়েছে সবগুলো স্টোরেজ যদি কমান, তাহলে আপনার স্টোরেজ কম লাগবে। আর আপনার যে অ্যাপসগুলোতে দেখবেন আপনার কার্যকারী না, সেগুলোকে ডিলিট করে দিবেন। ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন আপনারা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।